কোরবানির ঈদ সামনে রেখে দেশের বিভিন্ন পশুর খামারে চলছে গরু ছাগলের পরিচর্যা। রাত দিন পরিশ্রম করে গবাদি পশুর পরিচর্যায় ব্যস্ত সময় পার করছেন মেহেরপুর, মৌলভীবাজার ও কিশোরগঞ্জের খামারিরা। তবে গোখাদ্যের দাম বেড়ে যাওয়ায় পরিচর্যার বাড়তি খরচ হচ্ছে বলে অভিযোগ আছে। সংবাদদাতাদের পাঠানো তথ্যচিত্রে সুমাইয়া হকের প্রতিবেদন। কোরবানির ঈদকে সামনে রেখে এখন গবাদি পশুর পরিচর্যায় ব্যস্ত মেহেরপুরের খামারিরা। খামারে বেড়ে ওঠা গরু ও ছাগলগুলো শেষ সময় নেওয়া হচ্ছে বাড়তি যত্ন। এবছর মেহেরপুরের 60,000 গবাদি পশু কোরবানির হাটে বিক্রির জন্য প্রস্তুত করা হয়েছে। তবে গোখাদ্যের দাম বাড়ায় প্রত্যাশিত লাভ হবে কিনা তা নিয়ে শঙ্কায় খামারিরা। খাদ্যদ্রব্যের যে মূল্য বৃদ্ধি পেয়েছে সেই হিসাব করে লাভের পরিমাণটা খুবই নগণ্য। যদি সরকার আমাদের দিকে একটু খেয়াল করতো আর খরচপাতির দাম কমায় দিত, তাহলে আমাদের মতো খামারি যারা ছোট খামারি আছে তারা আরো গরু পালার উৎসাহী হতো। গরুর পরিচর্যায় খামারিদের পরামর্শ ও চিকিৎসায় সহযোগিতা দেওয়া হচ্ছে বলে জানালেন প্রাণী সম্পদ অধিদপ্তরের কর্মকর্তারা। গোখাদ্যের দাম বৃদ্ধির ফলে খামারিরা বিপাকে না পড়ে, এই জন্য খামারিদের ঘাস চাষ সহ অন্যান্য খাদ্য উৎপাদনের জন্য উৎসাহিত করা হচ্ছে এবং সহযোগিতা করা হচ্ছে। নিবিড় পরিচর্যার মাধ্যমে মৌলভীবাজারের খামারে বেড়ে উঠেছে ৭১,২৮৩টি গরু ও ছাগল। ক্ষতিকর ওষুধ ও হরমোন ইনজেকশন ছাড়াই এসব গরু দেশীয় পদ্ধতিতে লালন পালন করা হচ্ছে। খামারিদের বিভিন্নভাবে পরামর্শ ও সহযোগিতা করেছেন প্রাণী সম্পদ অধিদপ্তর। বিভিন্ন খামার পরিদর্শন করে খামারিদের পরামর্শ প্রদান করছি। এখানে আপাতত বড় ধরনের সংক্রামক রোগ নাই, খামারিদের কাছে আমরা পরামর্শ দিচ্ছি। এদিকে কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার রৌহা গ্রামের তরুণ উদ্যোক্তা এরশাদ উদ্দিনের খামারে 250টি গরু ও মহিষ প্রস্তুত রয়েছে। এবার 3 কোটি টাকা গবাদি পশু বিক্রির আশা করছেন এই উদ্যোক্তা। দেশি এবং শাহিওয়াল মিক্স অনেকগুলো গরু আছে, যেগুলো আমাদের বাংলাদেশের মানুষ দেশাল টাইপের গরুগুলো তারা পছন্দ করে কুরবানির জন্য। এরকম প্রায় 4-5টা জাত আমাদের এখানে আমরা লালন পালন করছি। তবে গোখাদ্যের দাম কমলে খামারিরা লাভবান হবে বলেও জানান তারা। ডেস্ক রিপোর্ট, বৈশাখী সংবাদ।